দাদু, কোরবানি করার জন্য এটা আমার কাছে সবচাইতে স্বাস্থ্যবান মনে হয়। দেখো, ধরে ফেলেছি কত কষ্ট করে। এটা ধরতে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছি। এবার একে কোরবানি করার জন্য নিয়ে যাব। দেখো, সে আসতে চাচ্ছে না। দেখো, আমি একে একাই ফেলেছি এবং বেঁধে রেখেছি। দেখো, এবার আমি একে কোরবানি করব। দেখো, সে কত নির্লজ্জ, এখনো খাচ্ছে। কোরবানি করা শেষ হয়ে গেছে দাদু। দেখো, আমি তোমাকে এবার একটা ম্যাজিক দেখাবো। দেখো, আমি এটাকে কিভাবে বেলুনের মতো ফুলিয়ে ফেলি। দেখেছো? আমি এটাকে ফু দিলাম আর দেখো সে বেলুনের মতো ফুলে গেল। দেখো, আমি কতটা ম্যাজিক জানি, দেখেছো? কতটা আমি ম্যাজিক জানি। হ্যাঁ, তুই ভালো ম্যাজিক জানিস। ঠিক আছে, এবার মাংস কাট। দেখো, আমি কত সুন্দর করে মাংস কাটতে পারি। দেখো, মাংস কাটা শেষ হয়েছে। তুই কি জানিস কোরবানির মাংস প্রতিবেশীকে দিয়ে খেতে হয়? না দাদু, আমরা সব খেয়ে ফেলবো। আরে বোকা, কোরবানির মাংস প্রতিবেশীকে দিলে অনেক সব হয় এবং আল্লাহ তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন। ঠিক আছে দাদু, তাহলে তুমি কোরবানির মাংস কিছু আমাকে কেটে দাও, তাহলে আমি আমার প্রতিবেশীকে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, ধর। কিরে বন্ধু, তোদের এখনো মাংস কাটা হয়নি? না রে বন্ধু, আমি মাংস দিতে চাচ্ছি চাচির ঘরে। চাচি বাড়িতে আছেন? চাচি বাড়িতে আছেন? হ্যাঁ, কে ডাকছো? চাচি, আমি পিন্টু। তোমার জন্য মাংস নিয়ে এসেছি, কোরবানির মাংস। আরে দাও। তোমাকে অনেক ধন্যবাদ দাদু। আমার দাদুর জন্য দোয়া করবে? ঠিক আছে, যাই চাচি, ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। এবার আমি রহিম চাচার ঘরে যাব এবং তাকে মাংস দিব। রহিম চাচা কেমন আছেন? আছি বাবা, ভালো আছি, তোমার জন্য মাংস নিয়ে এসেছি, তাহলে তুমি ওখানে রাখো। এবং ঠিক আছে দাদু, ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। আর এগুলো মাংস আমরা নিজে খাবো, আমরা